আজ নিজেকে একটা কলমের সাথে মিলিয়ে দেখি। অদ্ভুত না? একটা কলম যেমন প্রতিটি শব্দের ইতিহাস রচনা করে, আমরাও তেমনই লিখে যাই অজস্র বেদনা, অজস্র স্বপ্ন। কিন্তু পার্থক্যটা হলো, কলমের লেখা সবাই পড়ে, নারীর লেখা গল্প সমাজ পড়ে না, পড়ে দেখতেও চায় না। এই ক্যাপটা যেন অদৃশ্য শৃঙ্খল। আমাদের বলা হয়, ঢেকে রাখো, চুপ করো, কম হাসো, বেশি চাইবে না। আমরা যেন কলম, অথচ ঢেকে রাখা, ব্যবহার করা, আলমারিতে ফেলে রাখা জিনিস মাত্র। নিবটাই আসল শক্তি, যেখান থেকে কালি বের হয়, যেখান থেকে শব্দ জন্ম নেয়। একজন নারীর কণ্ঠ তেমনই ধারালো, তেজি, অথচ সামান্য আঘাতেই ভেঙে যায়। তবু এই নিবের আঁচড়েই বদলাতে পারে সমাজ, কিন্তু সমাজ ভয় পায় সেই আঁচড়কে। এই দেহ শুধু শরীর নয়, এর ভেতরে লুকানো আছে হাজার বছরের সহ্য শক্তি। এখানে লেখা আছে মা হওয়ার যন্ত্রণা, ভালোবাসার বিশ্বাসঘাতকতা, আত্মসম্মান হারানোর ক্ষত, আর আছে দাঁতে দাঁত চেপে বেঁচে থাকার সাহস। এই দেহটাই এক চলমান পাণ্ডুলিপি। কিন্তু একদিন কালি ফুরিয়ে যায়। যেমন সমাজ ভাবে নারীর যৌবন শেষ মানেই তার প্রয়োজনও শেষ। তারপর তাকে ফেলে দেওয়া হয় ধুলোয়। কিন্তু জানো, কালি ফুরোলেও কলম ফুরোয় না, নতুন কালি ভরে আবার লেখা যায়। নারীও তেমনই, অন্ধকারের ভেতর থেকেও সে আলো জ্বালাতে জানে। তার গল্পকে কখনোই থামানো যায় না। আজ আমি বুঝেছি, আমি শুধুই একটি নারী নই, আমি একটি কলম। আমার দাগ একদিন ইতিহাস হয়ে যাবে। যে সমাজ আমাকে চুপ করাতে চায়, যে সমাজ ভাবে আমি শেষ হয়ে গেছি, সেই সমাজকেই আমি আমার শব্দ দিয়ে বদলে দেব। প্রতিটি নারীর ভেতরেই লুকিয়ে আছে একটা কলম। নারী যদি সাহস করে সেটাকে হাতে তুলে নেয়, তাহলেই নারীরা সবাই মিলে লিখবে নতুন পৃথিবী।